আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে ফ্লাটার ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো গত ভিডিওতে কিন্তু আমরা এখানে পপ আপ মেনু তৈরি করছিলাম। আরও ডেডিকেটেড অনেক ভিডিও আমরা আগে দেখেছি। তো আজকে আমরা নেভিগেশন ড্রয়ার কীভাবে তৈরি করবেন সেটা আমরা দেখব। সেই আগের প্রজেক্টটাই ওপেন করে নিয়েছি। আমাদের যে জায়গায় অ্যাপ বারের ভিতরে আমরা যে পপ আপ মেনুগুলো তৈরি করছিলাম, তো সেই অ্যাপ বারটা স্টার্ট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এটা সিলেক্ট করলে অ্যাপ বারটা ক্লোজ হয়েছে এখানে, সেটা দেখতে পারতেছেন। তো এর নিচে গিয়ে আমরা দিব ড্রয়ার। তো সিম্পল এই এক লাইন কোড দিলে কি হবে, এই এক লাইন কোড দিলে এখানে যে 3 লাইনটা ড্রয়ারের সেটা কিন্তু চলে আসবে। এখানে কিন্তু ব্ল্যাঙ্ক মানে কোনো আইটেমই নাই। তারপর এটার যে এলিভেশনটা আছে এটা, তো সেটা আপনারা এখানে ফিক্সড করে দিতে পারবেন চাইলেই। ড্রয়ারের ভিতরেই তো আমাদের কাজগুলো করতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি এলিভেশন, আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। আমি এরকম একটা দিয়ে দিলাম। তারপর এর নিচে গিয়ে আমি চাইল্ড তৈরি করে নিচ্ছি। চাইল্ডের ভিতরে আমি দিব লিস্ট ভিউ। তো এই লিস্ট ভিউর ভিতরে আমি দিয়ে দিচ্ছি চিলড্রেন। তো এই চিলড্রেনের ভিতরে আমাদের ড্রয়ারের যে হেডার একটা কালার, তো সেই কালারটা আমরা এখানে দিব। তো আমি দিয়ে দিচ্ছি ড্রয়ার হেডার। তারপর সেটার এখানে আমি দিয়ে দিচ্ছি কন্টেনার। এর ভিতরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে কালার। তো কালার্স থেকে আমরা কালার নিব, যে কোনো কালারই আপনারা ইউজ করতে পারবেন। ধরেন আমি গ্রিন নিলাম, বা অন্য কালার যে কোনো কালার আমরা নিতে পারবো, সমস্যা নেই। কন্ট্রোল অল্টার এল দিয়ে কোডগুলি সাজিয়ে নিতে পারেন। তো আমি কোডগুলি সাজিয়ে নিলাম। চাইলে এখানে একটা করে কমা দিয়ে দিতে পারেন লাস্টে, তাহলে সুন্দরভাবে সাজানো হবে। তো এখন যদি আমরা আবার দেখি তাহলে দেখতে পারবো যে এই হেডার কালারটা চলে আসছে, ড্রয়ার হেডার। আমি চাচ্ছি যে এটার একটা প্যাডিং দিতে, সেই প্যাডিংয়ে যাতে এটা সম্পূর্ণ কভার হয়ে যায়। তো তাই আমি এখান থেকে প্যাডিংটা দিয়ে দিতে পারি। প্যাডিং অল দিয়ে দিচ্ছি, হলের ভিতর ভ্যালু আমি 0 দিয়ে দিচ্ছি। তো এখন আমরা আবার দেখতে পারবো যে এটা কিন্তু ফুললি স্ক্রিন জুড়ে হয়ে গেছে হেডারটা। তো এখন এর নিচে গিয়ে আমি আরেকটা চাইল্ড দিয়ে কলাম তৈরি করে নিচ্ছি। তো কলামের ভিতরে আবার দিয়ে দিতে হবে চিলড্রেন। দিয়ে দিচ্ছি একটা টেক্সট উইজেট ইউজ করতেছি। টেক্সট উইজেটের ভিতরে ডাটা হিসেবে আপনারা যে কোনো ডাটা দিতে পারবেন। তো আমি একটা টেক্সট দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু ওইখানে এখন শো করবে, এখানে উপরে এটা রিলোড হলেই দেখতে পাচ্ছেন যে শো করতেছে। তো আমি এখন এর নিচে যেহেতু লিস্ট তৈরি করব, তাই আমি এটা কলাপস করে নিচ্ছি। অলরেডি কমা দেওয়াই আছে, আমরা এর নিচে গিয়ে লিখতে পারি লিস্ট, আর এর ভিতরে দিয়ে দিতে পারি আইকন দিব আর কি। আইকনে দিয়ে দিচ্ছি আমি আইকন
ডট আমরা কি আইকন দিব, আমি প্রথমটা দিয়ে দিচ্ছি হোম। তারপর এখানে আমাদের দিয়ে দিতে হবে এটার টাইটেলটা, তো আমরা টাইটেল দিয়ে দিচ্ছি টেক্সট উইজেট ইউজ করে। টেক্সট উইজেটের ভিতরে আমাদের দিয়ে দিতে হবে টাইটেলটা, দিয়ে দিলাম হোম। তারপর হলো আমাদের যে আইটেমটা তৈরি করতেছি সেটাতে ইউজার যখন ট্যাপ করবে, এখানে যখন ট্যাপ করবে তখন যাতে সেটা সিলেক্টেড হয় তার জন্য আমরা এখানে ইউজ করব অন ট্যাপ। আর অন ট্যাবের আমি আপাতত যেহেতু কোনো একটি মানে পেজ এখানে দিব না, তাই এটা আমি ফাঁকায় রেখে দিচ্ছি। তারপর আপনারা ক্লোজ করে নেবেন, Ctrl-Alt-L। সেমভাবে আমরা এখানে যেই আইটেম একটা তৈরি করলাম এর নিচে আমরা আরও আইটেম তৈরি করতে পারবো। শুধু Ctrl-C করব আর নিচে Ctrl-V দিয়ে পেস্ট করব আমাদের যতগুলো আইটেম দরকার। এভাবে Ctrl-V দিয়ে পেস্ট করে যাব। যেমন অন্য আরেকটা এখানে আইকন চেঞ্জ করে, যেমন শপিং এর একটা আইকন ধরেন দিয়ে দিলাম। আপনারা যে কোনো আইকন ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তারপর আইকনটা তো আমরা চেঞ্জ করলাম, এখন এটার ভিতরে টাইটেলটাও আপনারা চেঞ্জ করে দিবেন। সেমভাবে অন্যটার আইকনও চেঞ্জ করবেন। টাইটেল চেঞ্জ করে দিলাম। তো এখন যখন আমরা এই অ্যাপটা রিলোড করব তখন দেখতে পারবো যে আমাদের সে আইকনগুলো এখানে চলে আসছে, তো দেখতে পাচ্ছেন। আর এগুলো ক্লিক করলে এগুলো সিলেক্ট হচ্ছে। আরেকটা কিন্তু আমি এটাটা চেঞ্জ করি নাই, চাইলে করে দিতে পারবো, সমস্যা নেই। আইকনের তো আর অভাব নাই। চলে আসছে। তো আপাতত আমি এখানে 3টা রাখতে চাচ্ছি, এটা রিমুভ করে দিচ্ছি। তো আমরা এই আইটেমগুলোর নিচে গিয়ে চাইলে টেক্সট উইজেট নিয়ে আমরা একটা লেভেল টাইটেল দিয়ে আরও কিছু আইটেম অ্যাড করতে পারবো। তো আপনারা যে কোনো টেক্সটই দিতে পারবেন, সমস্যা নেই। তারপর এটা যেহেতু আমাদের সাইজে নিতে হবে, মানে এখানে প্যাডিং টেডিং দিতে হবে, তো আমি প্যাডিং টেডিং দিয়ে দিচ্ছি। অল্ট এন্টার করতে পারেন। তো আমি Ctrl-Z দিয়ে ব্যাকে আসছি, আমি আবারও অল্ট এন্টার করে আমি প্যাডিংটা সিলেক্ট করব। তো তারপরে যদি এটা রিলোড দেন তাহলে দেখতে পারবেন যে এটা একটা প্যাডিং দেওয়া হয়ে গেছে। তো তারপরে চাইলে যদি আপনারা এই প্যাডিং আরও বেশি করে দিতে চান সেক্ষেত্রে এটা শুধু আপনারা চেঞ্জ করে দিয়ে দিবেন। তারপর অটোমেটিকলি যে সময় রিলোড হবে দেখতে পাচ্ছেন যে এটা সাইজ মতো চলে গেছে। তো তারপরে যদি চান যে এইখানে কতগুলো আপনারা আইটেম তৈরি করছেন এর নিচেও আবার যদি চান যে আইটেম তৈরি করবেন তাহলে Ctrl-C দিয়ে এর নিচে এখানে প্যাডিং যেখানে ক্লোজ হয়েছে তার নিচে আপনারা পেস্ট করে দিবেন। তো তারপরে কিন্তু রিলোড দিলে দেখতে পারবেন যে এর নিচে অতগুলো আইটেম আবার তৈরি হয়ে গেছে। এখন এই আইটেমগুলোর নেম চেঞ্জ করে দিতে পারবেন, আইকন চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি আইকনগুলি চেঞ্জ করে দিচ্ছি, যেমন এটা দিলাম পার্সন, তারপর প্রোফাইল, লগ ইনের দেখি কোনো আইকন আছে কিনা, অবশ্যই আছে, এখানে দিয়ে দিচ্ছি লগ ইন। তারপর আমাদের লগ আউট,
এখানে আইকন টেক্সট চেঞ্জ করে দিচ্ছি লগ আউট। তো এখন রিলোড দিলে দেখতে পারবেন যে এখানে সব ঠিকঠাকভাবে চলে আসছে। তো এখন আপনারা যদি চান যে এখানে হেডারের ভিতরে যে একটা আইকন থাকবে, তারপর ইমেল থাকবে বা একটা নেম থাকবে ইউজারের অ্যাকাউন্টের মতো, তো সেটাও আপনারা করতে পারবেন। যে ড্রয়ারটা আপনারা তৈরি করছেন তো সেটা আপনারা চেঞ্জ করে দিবেন। তো আমি এখানে চেঞ্জ করে দিয়ে দিচ্ছি ইউজার অ্যাকাউন্ট ড্রয়ার হেডার, তো এইটা। তারপর এইখানে যে কন্টেনারটা আমরা ইউজ করছি সেটা রিমুভ করে দিলাম। প্যাডিংয়েরও দরকার নাই। আমরা এইখানে এটা যা যা চাই তা তা আমাদের দিয়ে দিতে হবে। যেমন এখানে ইমেল চাচ্ছে আর একটা অ্যাকাউন্ট নেম চাচ্ছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট ইমেল, যে কোনো কিছু দিতে পারেন ডাবল কোটেশনের ভিতরে আমি দিয়ে দিচ্ছি। আমাদের এটা অবশ্যই তো উইজেট দিয়ে দিতে হবে যেহেতু এটা হলো টেক্সট। তারপর আরেকটা উইজেট দিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট নেম, সেটাতে আমি টেক্সট উইজেট আবার ইউজ করব। টেক্সট উইজেটের ভিতরে আমাদের যে কোনো একটা নেম দিয়ে দিচ্ছি। সরি, আমাদের তো ডাবল কোটেশনের ভিতর দিতে হবে। তো এবার যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে একটা নেম তারপর একটা ইমেল চলে আসছে। তারপর যদি চান যে এখানে একটা ইউজারের আইকন থাকবে তো সেটা আপনারা দিতে পারবেন। কারেন্ট অ্যাকাউন্ট পিকচার, এখানে আইকন হিসেবে আমি সার্কেল এভাতা যে উইজেটটা আছে সেটা আমরা ইউজ করতে পারি। তো এর ভিতরে এখানে কি চাচ্ছে যে ফরগ্রাউন্ড ইমেজ চাচ্ছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ফরগ্রাউন্ড ইমেজ, তো আমরা এখানে ইউজ করতে পারি ফরগ্রাউন্ড ইমেজ দিয়ে। আমাদের অ্যাসেট থেকে ইমেজ নিতে হবে। তো আমাদের তো অবশ্যই ইমেজটা আগে এইখানে পেস্ট করতে হবে, তারপরেই তো আমরা সেটা ইউজ করতে পারবো। তো আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিতে পারি এই নামে, তারপরে সেই ফোল্ডারে আমরা আইকন দিতে পারি ডিরেক্ট। তো অনেকভাবে তৈরি করা যায়। এখানে ইনপিটির জায়গায় ক্লিক করে তারপর নিউতে গিয়ে ডিরেক্টরি, তারপর যে নেমটা দিতে চাচ্ছেন সেটা দিয়ে এন্টার দিবেন, তারপরে তৈরি হবে। অথবা এই যে ওপেন ইন এক্সপ্লোরার ওপেন করে তারপরেও এখানে আপনারা নতুনভাবে ফোল্ডার তৈরি করতে পারবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এখন আমরা একটা আইকন নিব, তারপর নাফিস নামে একটা আইকন এটার ভিতরে পেস্ট করে দিয়েছি। তো তারপরে যদি আরও মাল্টিপল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে তো আদার্স অ্যাকাউন্ট প্রোফাইল নামে আপনারা চাইলে আরও আইকন এর নিচে নিয়ে নিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি আদার্স অ্যাকাউন্ট প্রোফাইল, এর ভিতরে আমরা এটুক দিয়ে দিচ্ছি, কন্ট্রোল সি, তারপর এখানে পেস্ট করে দেবেন কন্ট্রোল বি কন্ট্রোল বি। আমি এখানে ইমেজগুলি দেওয়ার পরে এখানে ইমেজগুলো দিয়ে দিয়েছি ভিতরে। তো এবার আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করতে পারি। আমি অ্যান্ড্রয়েড স্টুডিওটা অলরেডি ক্লোজ করে তারপর রান করব। আমার অলরেডি যেহেতু রান করা আছে তাই আর অ্যান্ড্রয়েড স্টুডিওর দরকার নাই। তো এখন এইখানে আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি, ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে ড্রয়ার নেভিগেশন ওপেন হচ্ছে, বাট এইখানে আইকনগুলি কিন্তু শো করতেছে না, ইমেজগুলি।
তো নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমরা এখানে আইকন, তারপর এখানে যে ফ্লাটারের যে আইকনটা আছে সেইটা কীভাবে পরিবর্তন করা যায়, বা এগুলোতে ড্র নেভিগেশনের আইটেমে ক্লিক করলে যাতে নতুন পেজ ওপেন হয় সেইগুলো নিয়ে দেখব। তো নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।